ওই সুবলকে দেখা যে কথা, রাধারানীকে দেখা হচ্ছে সেই কথা। আজ বৃন্দাবনে যখন কানাইয়া গোষ্ঠী গোচারণের খেলা খেলছে, গোষ্ঠী গোচারণের খেলা খেলিতে খেলিতে আজকে যেন বৃন্দাবনে ওই সুবলের চরণ দেখে তাদের সেই রাধা চরণের কথা মনে পড়ে গেল। কেন? সেই যে গোষ্ঠীর খেলা খেলতে আসার পথে একটুখানি রাধা বদন দর্শন করেছে। রাধা বদন দর্শন করে রাধাকে তার হৃদয় বক্ষে জড়িয়ে ধরিবার মতো সুযোগ হয়। কেন মা? রায়ধনী বিনোদিনী তো আইনের স্ত্রী, তাহলে রায়ধনী বিনোদিনীর জন্য কেন গোবিন্দ এমন কাঁদে? মাগো, দাপর যুগে রায়ধনী বিনোদিনী এই শুধুমাত্র গোবিন্দ চরণ হৃদয় বক্ষে ধারণ করিবার লাগে শত কলঙ্কের বোঝা মাথায় নিয়েছে। কলঙ্কিনী আজও বৃন্দাবনে রায়ধনী বিনোদিনী কলঙ্কিনী বলে ডাকে। তাই তো এই কলিযুগে এসে গোবিন্দ সেই দাপর যুগে ওই প্রেমময়ী শ্রীমতী রাধারানী ওই প্রেমের কলঙ্কিনীর শোধ করিবার লাগে আজ বৃন্দাবনে এমন করে রায়ধনী বিনোদিনীকে ভালোবাসে। কেন মা? এই জাগতিক জগতে যেমন যদি কারো ভালোবাসার মানুষ থাকে, যদি কারো অন্তরঙ্গ কাছের মানুষ থাকে, তারও কিন্তু এমনই দশা প্রাপ্ত হয়। তদ্রূপ আজ যেন বৃন্দাবনে সেই প্রেম ঋণকে শোধ করিবার লাগে আজকে বৃন্দাবনে সুবলের চরণ দেখে গোবিন্দ কেঁদে কেঁদে আকুল হল। কেঁদে কেঁদে যেন ওই সরসীর কুলে অচৈতন্য হয়ে গেল। এদিকে মাগো রাধা আর গোবিন্দ দুই দেহ ধরি অনন্যে বিলাসরস আস্বাদন করি। রাধা আর গোবিন্দে তাদের দুইটি দেহ হতে পারে, কিন্তু তাদের আত্মা হচ্ছে একটি মা। রাধা কাঁদিলে গোবিন্দ কাঁদে, গোবিন্দ কাঁদিলে রাধা কাঁদে। যখন বৃন্দাবনে আজ গোবিন্দ সকাদের সঙ্গে খেলা খেলিতে খেলিতে কাঁদছে, রায়ধনী বিনোদিনীর যেন আর ঘরে কিছুই ভালো লাগছে না। রায়ধনী বিনোদিনীও যেন আজ সখীদের নিকটে কাঁদছে, বলছে সখী ললিতারে অভিশাখা, শোন শোন ললিতায় অভিশাখা, আজ বুঝি বৃন্দাবনে আমার গোবিন্দ বুঝি সুখে নাই রে, নইলে কেন আমার পরাণ এত কাঁদে,